আজ বানিয়ে দেখাবো খুব সহজেই একটা চিকেন পাস্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৃজিত শ্রী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে চিকেন পাস্তা বানিয়ে দেখাচ্ছি, একদম সহজভাবে বাড়িতে কিভাবে বানানো যায় তারই আয়োজন নিয়ে উপস্থিত হলাম। প্রথমেই এইভাবে চিকেনগুলোকে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তারপর আদা পেঁয়াজ রসুন সবগুলোই সামান্য করে একটু পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম একটুখানি লবণ ও লেবুর রস, আর কিন্তু কোনো কিছুই দিইনি। এভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে ততক্ষণে আমরা পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছিলাম। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন 1 চামচ মতো লবণ দিয়ে পাস্তাগুলো দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। তবে প্রত্যেকটা পাস্তার সেদ্ধ করার টাইমিং কিন্তু আলাদা আলাদা থাকে। যেই পাস্তা নেন না কেন প্যাকেটের পেছনে দেখে নেবেন সেটা কতক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে। এইটা আমার পাস্তাটা সেদ্ধ করতে প্রায় 8 থেকে 10 মিনিট লেগেছিল। কিন্তু সমস্ত পাস্তা যে সেদ্ধ করতে 8 থেকে 10 মিনিট লাগবে তা কিন্তু নয়, একটু চেক করে নিয়ে বানিয়ে নেবেন। সেদ্ধ হওয়ার পর আমি এভাবে ছেঁকে নিয়েছি। তারপরে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো যাতে এগুলো একটা আরেকটার গায়ে লেগে না যায়। তারপর একটুখানি ডিম ভেজে নেব। কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়ে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিলাম সামান্য একটু লবণ, একটু ক্রাশড গোলমরিচ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। খুব বেশি যে একদম কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়। পাস্তার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেবেন, তাতেই কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে রাখবো। তারপর আর সামান্য কিছু তেল দেব ওতে। তেলটা দিয়ে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাই একটু ভেজে নেব। আরেকবার বলে দিই, এটা আমি পেঁয়াজ আদা রসুন এই 3টে জিনিসই একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি 1 চামচ। আর দিয়েছি লবণ আর অর্ধেকটা লেবুর রস। এইগুলো দিয়েই কিন্তু চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম, আর কিছুই দিইনি। এবার তেলটা গরম হলে চিকেনটা দিয়ে সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে একটু ভালো করে সেদ্ধ হতে পারে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তবে এটা ঢাকা দিয়ে রাখলাম যাতে আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াই থেকে নামিয়ে রাখবো। এদিকে একটা ফ্ল্যাট প্যানের মধ্যে একটুখানি সাদা তেল গরম হতে দেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুনের কিমা বা কুচি যে কোনো কিছুই একটা দেবেন। আর দেব 1 চামচ চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকেন তাহলে এভাবে শুকনো লঙ্কাকে একটু ক্রাশ করে নিয়েও দিতে পারেন। তারপর ওইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজের কিউব। যেভাবে আমরা চিলি চিকেনে পেঁয়াজ ব্যবহার করি ঠিক সেভাবেই, তবে একটু ছোট সাইজ করে নিয়েছি। এখানে পেঁয়াজের সাইজটা কিন্তু নিজেদের মতো করেও দিতে পারেন। সবগুলো একটু ভাজা ভাজা হচ্ছে, তারই মাঝে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এই দুটোকেও এর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। যখন সবগুলো জিনিস ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা এটার মধ্যে দিয়ে দেব ওই চিকেনগুলো। যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একটু মিক্সড করে নেব খুব ভালোভাবে। সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। তারই মাঝে এই পাস্তার যে বিশেষ সসগুলো থাকে সেইগুলো আমরা দিয়ে দেব। দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, আর সাথে দিয়েছিলাম 2 চামচ টমেটো কেচাপ। এই সবগুলো জিনিসের পরিমাণ সমপরিমাণে রেখে এই শুধুমাত্র টমেটো কেচাপের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন যে যার টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 চামচ দিয়েছি, কেউ চাইলে কিন্তু এর থেকে বেশি বা কম দিতে পারেন। বাকি সসগুলোর পরিমাণ সেমই থাকবে, কেচাপটার পরিমাণ প্লাস মাইনাস করে নিতে পারেন। তারপর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সবগুলো জিনিস একটু শুকিয়ে আসছিল, তাই ছোট চামচে 2 চামচ জল দিয়ে এইগুলোকে ভালো করে সবগুলোর সাথে একটু মিক্সড করে নিচ্ছি। জলটা দেওয়ার কারণ হলো যে সসগুলো আমরা দিয়েছিলাম সমস্ত জিনিসগুলো মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যাবে, তাই জলটা দিয়ে আমরা কিছুক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব।
মাংসটা আমাদের অলরেডি সেদ্ধ ছিল, তাও আমরা এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এভাবে রান্না করে নেব, যাতে যেটুকু আমাদের রান্না করা বাকি ছিল সেটুকু রান্না হয়ে যায়। খুব ভালো একটা কালার এসছে। আর এখানে বলে রাখি, যদি কেউ চান তাহলে কিন্তু এইভাবেও এই রান্নাটা এই অবধি স্টপ করে দিয়ে রুটি বা পরোটার সাথে খেতে পারেন, এটাও কিন্তু খুব ভালো টেস্ট আসে। সবগুলো জিনিস ভালো করে কষানো হয়ে গেছে, মাংসটাও একটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কিন্তু পাস্তাগুলো দিয়ে দেব। সবগুলো জিনিস যেহেতু আমাদের আগে থেকেই রান্না করা, তাই পাস্তাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করে রান্না করার দরকার নেই। শুধুমাত্র সমস্ত জিনিসগুলো একত্রে আমরা মিক্সড করে আমরা নামিয়ে নিতে পারি। তাহলে পাস্তাটা দেওয়ার পর আমাদের একটু আলতো হাতে সবগুলো নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু পাস্তা সেদ্ধ হওয়ার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, তারপর সেদ্ধ করা জলটা ফেলেও দিয়েছি, তাই এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আপনারা এইখানে কিন্তু টেস্ট বুঝে আপনাদের লবণটা ব্যবহার করবেন। প্রথমে আমার মনে হয়েছিল যে এখানে লবণটা লাগবে, তাই আমি প্রথমেই দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলি মশলার সাথে পাস্তাটা মিক্সড করে নেওয়ার পর চেক করে নেবেন যে লবণটা প্রয়োজন কিনা। এভাবে কিছুটা মিক্সড করে নেওয়ার পর আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, তারপরও খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। এভাবেও কিন্তু আমাদের পাস্তা রান্না অলমোস্ট ডান। কিন্তু এটাকে যদি আরও রিচ করতে চান তবে এখানে চিজ অ্যাড করতে পারেন। এটা কিন্তু একদমই অপশনাল, কেউ চাইলে কিন্তু দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এভাবেও কিন্তু চিজ ছাড়া এটা খুব সুন্দর লাগে খেতে। চিজটা আমি এখানে যেহেতু চিজ দিচ্ছি, চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটুখানি ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রাখবো, যাতে এটা মেল্ট হয়ে যাবে। তার মধ্যে এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি এভাবে ঢাকনা খুলে দেখুন, এতক্ষণে কিন্তু চিজটা মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো জিনিস একটু ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু পরিবেশন করতে পারি। কেমন লাগলো আজকের আমার আয়োজন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে আবার কোনো একদিন নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।